আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আজকের আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সে বিষয়টি হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। ন্যায় বিচার আজকের আমরা যদি গোটা পৃথিবীকে দেখি তাহলে লক্ষ্য করতে পারবো যে পৃথিবীর এখন সবচেয়ে বেশি যেটা প্রয়োজন তা হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা সমাজের উপরে, পৃথিবীর উপরে। যদি আমরা লক্ষ্য করি যে সমাজে, যে দেশে, যে এলাকাতে, যে রাজ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত নেই সেই রাজ্যগুলোতে সবচেয়ে বেশি দুর্গতি, সবচেয়ে বেশি দুর্নীতি, সবচেয়ে বেশি মানুষ চলছে এমনভাবে যেটা অগোছালো, এবং যে রাস্তার উপরে আসলেই শান্তি নেই, অশান্তি ব্যতীত। কাজে আমরা যদি সমাজকে সুশৃঙ্খল করতে চাই, আমি যদি সমাজকে শান্ত করতে চাই এবং সমাজের উপরে যদি আমরা একটা ভালো সুন্দর পরিবেশ দেখতে চাই, তাহলে আমাদেরকে যেটি নিয়ে আসতে হবে তা হচ্ছে সেই সমাজকে আমাদের ন্যায় বিচার দ্বারা প্রতিষ্ঠিত করতে হবে। ইসলাম আমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে শিখিয়েছে। ন্যায় বিচারের ক্ষেত্রে ইসলাম আমাদের কতটুকু শিক্ষা দিয়েছে আজকের আমি সে বিষয়টি এখানে উল্লেখ করব। আমাদের সমাজের জন্য, আমাদের মানুষদের জন্য, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য এবং প্রত্যেকটা দেশের জন্য সবচেয়ে এটাই আমাদের প্রয়োজন যে আমাদের প্রত্যেকটা জায়গাতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা প্রয়োজন। আসুন আমরা দেখি পবিত্র কোরআনুল কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে। ইসলামের কথা যখন আমরা বলবো তখন আমরা এটাই বুঝবো যে ইসলাম বলতে পবিত্র কোরআনুল কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ আমাদেরকে কেমন শিক্ষা দিয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে। আমরা এখানে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে দেখব না এবং নির্দিষ্ট কোনো এলাকাকে দেখব না, কারণ মানুষ ভুল করেই থাকে। আমরা দেখব সবচেয়ে শ্রেষ্ঠ সংবিধান, সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি, সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা লক্ষ্য করব যে তিনি আমাদেরকে কি দিয়েছেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে, কি আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন। আসলে আমরা দেখি পবিত্র কোরআনুল কারীম উল্লেখ করা হয়েছে সূরা নিসা আয়াত নম্বর 135-এ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, হে ঈমানদারগণ তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তোমরা সাক্ষী রূপে দৃঢ় থাকবে। উক্ত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন, হে ঈমানদারগণ তোমরা ন্যায় বিচারে প্রতিষ্ঠিত থাকবে। সুতরাং ন্যায় বিচার করার ক্ষেত্রে আমাদেরকে এখানে আদেশ করা হচ্ছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও তা তোমাদের নিজেদের বিরুদ্ধে হয়ে থাকে তবুও তোমরা ন্যায়ের পক্ষে থাকবে এবং ন্যায়ের পথটাকে অবলম্বন করবে। আউল ওয়ালিদাইন, এবং তোমাদের পিতামাতার যদি বিরুদ্ধেও চলে যায় তবুও তোমরা সেই ক্ষেত্রে ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকবে। অল আকরাবিন, এমনকি বিষয়টি যদি তোমাদের নিজ গোত্রের বিরুদ্ধে যায়, নিজ আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায় তবুও তোমরা ন্যায়ের পথকে আঁকড়ে ধরে থাকবে। উক্ত পবিত্র কোরআনের আয়াত আমাদেরকে বলছেন যে তোমরা সদা সর্বদা ন্যায়ের উপরে দৃঢ় থাকবে, ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সাক্ষী রূপে তোমরা দৃঢ় থাকবে। এবং এমনকি ন্যায়ের উপরে তোমরা এমনভাবে প্রতিষ্ঠিত থাকবে যদি সেই ন্যায় করতে গিয়ে তোমাদের নিজেদের বিরুদ্ধেও পৌঁছে যায় সেই রাস্তা, এবং তা যদি তোমাদের পিতামাতার বিরুদ্ধে হয় এবং তা যদি তোমাদের আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যায় তবুও তোমরা ন্যায় পথকে ছাড়বে না। অর্থাৎ অন্যায় যদি তুমি নিজে করে থাকো, অন্যায় যদি তোমার পরিবার করে থাকে, অন্যায় যদি তোমার আত্মীয় স্বজন করে থাকে, তবে অন্যায়ের সাপোর্ট করবে না, তুমি ন্যায় বিচার করার ক্ষেত্রে দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে। তাহলে এই পবিত্র কোরআনের আয়াত আমাদেরকে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে যে আমাদেরকে সদা সর্বদা ন্যায় বিচার করতে এবং ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকতে উদ্বুদ্ধ করা হচ্ছে এবং আদেশ প্রদানও করা হচ্ছে। এরপরে যদি আমরা লক্ষ্য করি আরও দেখতে পারি যেই মর্মে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কী শিক্ষা দিয়েছেন। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে সহিহ বুখারীর মধ্যে একটি হাদিস উল্লেখ করা হয়েছে, যে হাদিসটি 2413 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিসের সবচেয়ে সুন্দর পয়েন্ট হচ্ছে, যদি কোনো ব্যক্তি অন্যায় করে থাকে তবে সেই অন্যায়ের যথাযোগ্য বিচার যদি আমরা না করি তাহলে আমাদের সমাজ থেকে অন্যায় সরবে না, এবং প্রত্যেকটি মানুষ তার নিজের এই মর্মে অধিকার রাখে যে তার জন্য বিচার করা হোক এমন বিচার যেটি ন্যায় বিচার হয়। সে ধনী হোক কিংবা সে গরিব হোক, সে মহিলা হোক কিংবা পুরুষ হোক, প্রত্যেকের জন্য ন্যায় বিচার করা প্রয়োজন। এই হাদিসটি আমাদেরকে খুব গুরুত্বপূর্ণভাবে
এই মর্মে শিক্ষা প্রদান করেছে। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আন্না ইয়াহুদিয়ান, একজন ইয়াহুদি ব্যক্তি রদ্দা রসা জারিয়াহ, একজন মহিলার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। বাইনা হাজারাইন, দুটো পাথরের মধ্যখানে মাথাটিকে রেখে পিষে দেওয়া হয়। কে করেছে? একজন ইহুদি ব্যক্তি এক মহিলার মাথাকে পিষে দিয়েছে, চূর্ণ বিচূর্ণ করেছে দুটি পাথরের মধ্যে রেখে দিয়ে। কিলা মান ফাআলা হাযা বিক, ওই মহিলাকে প্রশ্ন করা হলো যখন তার মধ্যে জান রয়েছে, জীবন রয়েছে, কে তোমার সাথে এইরূপ কর্ম করেছে? ফুলানুন, তোমার সঙ্গে কি এই ব্যক্তি এমন কাজ করেছে? বলে একজন ব্যক্তির নাম উল্লেখ করা হলো। ফুলানুন, তোমার সঙ্গে কি এইরূপ কর্ম অমুক ব্যক্তি করেছে? একজন ব্যক্তির নাম উল্লেখ করা হলো, কিন্তু সেই মহিলার পক্ষ থেকে কোনো ইঙ্গিত আসেনি যে হ্যাঁ এই ব্যক্তি করেছে বলে। হাত্তা সুমিয়াল ইহুদিয়্যু, এমত অবস্থায় ওই ইহুদি ব্যক্তির নামটি ওই মহিলার সামনে উল্লেখ করা হলো যে ইহুদি ব্যক্তি তার সঙ্গে এইরূপ কর্ম করেছে। ফাআউমাআত বিরাসিহা, তখন ওই মহিলা তার মাথার ইঙ্গিত দিয়ে অর্থাৎ হালকা ইশারার মাধ্যমে এটাই বোঝাতে চাইল যে হ্যাঁ এই ইহুদি ব্যক্তি আমার সঙ্গে এইরূপ আচরণ করেছে। ফাউখিদাল ইয়াহুদিয়্যু, অতঃপর সেই ইহুদি ব্যক্তিকে ধরে আনা হলো। যে ইহুদি ব্যক্তি এই কর্মের কর্মী, সেই ব্যক্তিকে ধরে আনা হলো। ফাআতারাফা, তাকে প্রশ্ন করা হলো, জিজ্ঞাসা করা হলো তুমি কি এমন কর্ম করেছো? তখন সেই ইহুদি ব্যক্তি স্বীকার করলো যে হ্যাঁ আমি এই কাজ করেছি, এই কাজের কর্মী হচ্ছি আমি। ফাআমারা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মর্মে আদেশ প্রদান করলেন ফারুদ্দা রাসুহু বাইনা হাজরাইন, অতঃপর সেই ব্যক্তির সঙ্গে ওইরূপ আচরণ করা হলো যেমন এই ব্যক্তি ওই মহিলার সঙ্গে আচরণ করেছিল। এই হাদিস আমাদেরকে কি শিক্ষা দেয়? এই হাদিস আমাদেরকে শিক্ষা দেয় কয়েকটি বিষয়। তা হচ্ছে প্রত্যেকটা মানুষ দুনিয়াতে বেঁচে থাকার ক্ষেত্রে সে এই মর্মে স্বাধীনতা রাখে যে সে বেঁচে থাকবে এবং তার সঙ্গে অন্যায় বিচার হবে না। যদি তার সঙ্গে অন্যায় বিচার করা হয় তাহলে সে এটা আশা পোষণ করবে যে আমার সঙ্গে যেন ন্যায় বিচার করা হয়। সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা কে করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই মহিলার বিচার করতে গিয়ে সঠিক বিচার করলেন। যেমন মহিলার সঙ্গে আচরণ করা হয়েছে ঠিক ওই রকম আচরণ করা হয়েছে ওই পুরুষের সঙ্গে যে ব্যক্তি তার সঙ্গে এইরূপ আচরণ করেছে। এবং এক্ষেত্রে আমরা আরেকটি পয়েন্ট উল্লেখ করতে পারি যেখানে বলা হয়েছে একজন মহিলার সঙ্গে এরূপ আচরণ করেছে, তাহলে মহিলা বলে তার জন্য বিচার হবে না, বিষয়টি এমন নয়। যদিচ তখনকার সময়ে আরবের মাটিতে মহিলাদের খুব একটা মর্যাদা দেওয়া হতো না, তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন মহিলাকে এক ইহুদি ব্যক্তি মারার জন্য তার বিচার করলেন। এবং কেমন বিচার করলেন? যেরূপ ওই মহিলার সঙ্গে আচরণ করা হয়েছে, যেরূপ তার সঙ্গে ব্যবহার করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদেশ প্রদান করলেন যে এর সঙ্গেও ওইরূপ আচরণ করা হোক, অর্থাৎ বিচার করা হয়েছে সঠিক রূপে। আমার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে, বিচার কি হবে? আপনি কি বলতে পারেন? আপনার পরিবারের কোনো একজন ব্যক্তিকে যদি কেউ মাথা থেত দিয়ে দেয় আপনি কি করবেন? বিচার কি হতে পারে? তখন আপনি এটাই বিচার চাইবেন যে ওর সঙ্গে এইরূপ আচরণ করা হোক। তবে যদি আপনি মাফ করে দেন বিষয়টি ভিন্ন, ইসলাম সেখানেও ছাড় দিয়েছে। কিন্তু এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পিছপা হননি, এখানে ন্যায় বিচার করা হয়েছে। এরপর আমরা আরেকটি বিষয় উল্লেখ করতে পারি যেটি স্পষ্টভাবে এসেছে নাসার মধ্যে, হাদিস নাম্বার 4901 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন আন্না কুরাইশান আহাম্মাহুম শাআনুল মাখজুমিyyah আল্লাতী সারাকাত, কুরাইশরা একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলার ক্ষেত্রে খুব চিন্তিত এবং এই জন্য চিন্তিত যে মাখজুমি গোত্রের একজন মহিলা চুরি করেছিল, তার চুরির বিচার কি হবে এই মর্মে তারা খুব চিন্তিত। কুরাইশরা এই মর্মে খুব ভাবনা চিন্তা করছে যে কি করা যায়। ফকালু, তারা এই মর্মে বলল যে মান ইউকাল্লিমু ফিহা, এমন আমাদের মধ্যে কোন ব্যক্তি রয়েছে যে ব্যক্তি এই বিষয়ে মুহাম্মাদের সঙ্গে কথা বলে এর বিচারটিকে হালকা করার জন্য। এরপরে তাদের মধ্যে কিছু ব্যক্তি একথা বলল যে মাই ইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলতে পারেন যিনি এবং সুপারিশ করার মতো যে ব্যক্তি আমাদের নিকটে গ্রহণযোগ্য সেই ব্যক্তি হচ্ছে উসামা বিন যায়েদ। কেননা উসামা বিন যায়েদ এমন একজন ব্যক্তি হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সবচেয়ে প্রিয় ব্যক্তি।
কাজে এই ব্যক্তি যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন যে আল্লাহ নবী অমুক একজন উচ্চ পরিবারের বা সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরি করেছে, কাজে আপনি তার জন্য বিচারটি একটু হালকা করুন, এ কথা যেন বলা হয়। উসামা বিন যায়েদকে এই মর্মে বলা হলো সাহাবায়ে, এবং উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয় আপনি বিচারটি একটু হালকা করে দেখুন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মর্মে উল্লেখ করছেন, ইন্নামা হালাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম, বরং তোমাদের পূর্ববর্তী যে সমস্ত ব্যক্তিরা ধ্বংস হয়েছে তাদের ধ্বংস হওয়ার কারণের মধ্যে এটি একটি উল্লেখযোগ্য কারণ। কি কারণ? আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহ, যখন তাদের মধ্যে কোনো ব্যক্তি চুরি করত এবং সেই ব্যক্তি যদি সম্মানী ব্যক্তি হতো, তার নাম যদি মানুষের নিকটে উল্লেখযোগ্য হতো এবং সেই ব্যক্তি যদি সম্ভ্রান্ত পরিবারের হতো, তাহলে কি হতো? তার কোনো বিচার করা হতো না। এটি হচ্ছে পূর্বের যুগে হতো এবং তাদের ধ্বংস হওয়ার এটি একটি কারণ। ওয়াইদা সারাকা ফীহিমুদ দাঈফ, আর যদি তাদের মধ্যে এমন কোনো ব্যক্তি অপরাধ করত, যে ব্যক্তির অপরাধটা এমন ব্যক্তির পক্ষ থেকে এসেছে যে ব্যক্তি সম্মানিত ব্যক্তি নয়, কোনো উল্লেখযোগ্য ব্যক্তি নয়, তার সমাজে তেমন নাম নেই, এমন ব্যক্তি যদি চুরি করত কিংবা কোনো অপরাধ করত, ফাআকামু আলাইহিল হাদ, তখন তারা ওই ব্যক্তির উপরে হাদ জারি করত, তার বিচার করত। তাহলে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পূর্বের মানুষরা এমন করতেন, যাদের অভ্যাস, যাদের স্বভাব, যাদের নীতি হচ্ছে এমন, যদি কোনো সম্মানী ব্যক্তি অপরাধ করে থাকে তবে তার বিচার হবে না, কোনোভাবে তাকে ছেড়ে দেওয়া হবে। আর যদি এমন কোনো ব্যক্তি অপরাধ করে থাকে যে ব্যক্তি ওই লোকদের নিকটে নিচু মানের ব্যক্তি এবং তেমন কোনো সম্মান নেই, তার তেমন কোনো নামডাক নেই, সেই ব্যক্তিকে তারা বিচার করত। এটি আসলে অতীব জঘন্য, যেটা বর্তমান আমাদের আজকের সমাজেও দেখতে পাই। যদি কোনো এমন ব্যক্তি অপরাধ করে যে ব্যক্তি আসলে কোনো লেভেলে রয়েছে, যার কোনো পদ রয়েছে, এই ব্যক্তির অপরাধ যদি আমরা দেখতে পাই তখন সকলে চুপ, কেউ কোনো কথা বলি না। কিন্তু সেম অপরাধ যদি এমন কোনো ব্যক্তি করে যে উল্লেখযোগ্য ব্যক্তি নয় এবং সম্মানী ব্যক্তিদের দৃষ্টিতে এই ব্যক্তি সর্বনিম্ন শ্রেণীর মানুষ, তাহলে তখন আমরা তার বিচার করার জন্য ঝাঁপিয়ে পড়ি। আর এটা ইসলাম আমাদেরকে পুরোপুরি হটিয়ে দিয়েছে মাথায় থেকে, যে এমন বিচার করা যাবে না, এটা হচ্ছে অন্যায় বিচার। অন্যায় করলে তার বিচার হবে, সে যে কেউ হোক না কেন, এবং সেখানে তার পরিবার দেখা হবে না, তার বংশ দেখা হবে না, তার মর্যাদা দেখা হবে না। অপরাধ করেছে, অপরাধী ব্যক্তির সঠিক ন্যায্য বিচার করার প্রয়োজন। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ বাক্য উল্লেখ করছেন, ওয়াইমুল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাউ সারাকাত ফাতিমাতু বিনতু মুহাম্মদ, যদি এই চুরির অপরাধটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা করে থাকতেন, লাকাতাতু ইয়াদাহা, তাহলে অবশ্যই ইসলামিক বিধান অনুযায়ী আমি তার হাতকে কর্তন করতাম। কি বললেন তিনি? যদি আমার মেয়ে, মুহাম্মদের মেয়ে ফাতেমা এই অপরাধ করতেন, তবে আমি আল্লাহর নবী অবশ্যই তার বিচার করতাম, যে বিচার আমাদেরকে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন। উক্ত হাদিস থেকে স্পষ্ট প্রমাণ হচ্ছে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত দৃঢ় ছিলেন এবং তিনি কেমনভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ব্যক্তি যেমন হোক, নিজের পরিবারের হোক, নিজের মেয়ে হোক, নিজের ছেলে হোক এবং নিজের এলাকার হোক, যে কোনো ব্যক্তি হোক, সম্ভ্রান্ত পরিবারের হোক, ধনী হোক, গরিব হোক, কোনো দেখা দেখি নেই, অপরাধ করলে তার ন্যায্য বিচার হবে। এটা হচ্ছে ইসলামের শিক্ষা এবং এই শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিয়েছেন। আমরা এই হাদিসের মধ্যে দেখতে পেলাম যে এমন একজন মহিলা চুরি করেছেন যিনি ছিলেন সম্ভ্রান্ত পরিবারের মহিলা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সম্ভ্রান্ত পরিবার দেখলেন না। তিনি একথাই বললেন, যদি আজকে এই নামে আমার মেয়েও হতো তাহলে অবশ্যই আমি তার ওই বিধান দিতাম যে বিধান ইসলাম আমাকে দিয়েছে। কাজেই কে করলো এটা আমি দেখব না, বিচার যেটা সেটাই প্রতিষ্ঠিত হবে। আর পূর্বের যে হাদিসটা আমরা উল্লেখ করেছিলাম, এই হাদিসে এমন একজন মহিলা তিনি ছিলেন যার মাথাকে ফাটিয়ে দেওয়া হয়েছিল, সেই মহিলা ছিলেন একজন বাঁদী, একজন দাসী। তখনকার সময়ে দাসীদের তো কোনো মর্যাদাই ছিল না, এমনকি মহিলাদের মর্যাদা দেওয়া হতো না, কিন্তু তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমাজে নারীদের মর্যাদা দেখালেন এবং নারী এবং পুরুষ উভয়ই তারা ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট অধিকার রাখে, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে বোঝালেন। তাহলে আমরা এখানে কি দেখলাম? প্রথম নম্বর হচ্ছে, সম্মানী ব্যক্তি যদি মারা যায় বা সম্মানী ব্যক্তিকে যদি মারা হয়,
হত্যা করা হয় তার জন্য বিচার হবে। আর যদি অসম্মানী বা আমাদের দৃষ্টিতে নিম্ন শ্রেণীর মানুষকে যদি মারা হয়, হত্যা করা হয়, তার জন্য বিচার হবে না। ইসলাম এসব শেখাচ্ছে না। ইসলাম বলছে না, যদি কোনো মানুষকে কেউ হত্যা করে, মারে, কিংবা তার সঙ্গে এমন কোনো কুকর্ম করে যে কুকর্মের কারণে তার মহা একটা ক্ষতি হয়েছে, তাহলে ওই ব্যক্তির সমতুল্য বিচার করা উচিত যে ব্যক্তি অমুক ওই ক্ষতিটা করেছে। এরপরে আমরা দেখি যে পুরুষের যেমন দুনিয়াতে বেঁচে থাকার অধিকার রয়েছে এবং পুরুষের যেমন দুনিয়াতে ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে, ঠিক তদ্রূপ নারীরও পৃথিবীতে বেঁচে থাকার সেই সাথে সাথে ন্যায় বিচার পাওয়ারও অধিকার রয়েছে। এবং তৃতীয় নম্বর যেটা আমরা স্পষ্টভাবে উল্লেখ করলাম সেটা হচ্ছে এমন যে যদি কেউ সম্ভ্রান্ত পরিবারের পক্ষ থেকে ব্যক্তি অপরাধ করে থাকে এবং যদি নিম্ন মানের কোনো পরিবারের পক্ষ থেকে কোনো ব্যক্তি অপরাধ করে থাকে, উভয়ের বিচারের ক্ষেত্রে আমাদেরকে তারতম্য দেখানো হয়নি ইসলামের শিক্ষা অনুপাতে। কাজে এই হাদিস থেকে, এই দুইটি হাদিস থেকে এবং কোরআনুল কারীমের আয়াত থেকে আমরা বুঝতে পারি ইসলাম আমাদেরকে সদা সর্বদা শেখায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে। সুতরাং ন্যায় বিচার আমাদেরকে করতে হবে। আজকের আমাদের সমাজে সবচেয়ে যেটি বেশি প্রয়োজন তা হচ্ছে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং প্রত্যেকটি অপরাধের জন্য তার সমান, তার সমতুল্য এবং অপরাধ যেমন তার তেমন বিচার হওয়া প্রয়োজন। যদি অপরাধের গণ্ডি থেকে আমরা বিচার নির্ধারণ করতে না পারি, যেমন অপরাধ তার বিচার যদি তেমন করতে না পারি, তাহলে সমাজ থেকে অপরাধকে হটানো যাবে না এবং এটি ন্যায় বিচারও হবে না। যে ব্যক্তি যে অপরাধ করবে, সে যে ব্যক্তি হোক না কেন, এবং সম্মানী পরিবারের পক্ষ থেকে, অসম্মানী পরিবারের পক্ষ থেকে, ধনী গরিব যেই হোক না কেন, যে ব্যক্তি অপরাধ করবে অপরাধের সাজার প্রয়োজন। যে ব্যক্তি যেমন অপরাধ করবে তার তেমন সাজা দেওয়ার প্রয়োজন এবং প্রত্যেকটা মানুষের সঙ্গে ন্যায় বিচার করা প্রয়োজন, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রয়োজন। এই শিক্ষা ইসলাম আমাদেরকে দেখায়, কারণ এর কারণে সমাজ, ব্যক্তি, দেশ সুন্দর তৈরি হবে, পৃথিবীর মানুষ সুন্দর তৈরি হবে। সকলে একটি ব্যালেন্সের উপরে চলাচল করতে পারবে যদি সমাজে, পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকে।